নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক প্যারানর্মাল কেয়ার। আজকের এই ভিডিওতে এপিসোডে আমরা ডিসকাস করব নিজের আত্মা। আমরাও তো একটা আত্মা, বাট একটা ইন্টারেস্টিং বিষয়, আমরা অপরের সোল বা এন্টিটিকে নিয়ে আমরা এত ইন্টারেস্ট রাখি এবং আজকের দিনে দেখুন ইউটিউব ছেয়ে রয়েছে ব্যাপারটার মধ্যে। সো এখানে ক্ষেত্রে আগে গিয়ে আমি কিছু কথা বলবো। নিজেদের আত্ম উপলব্ধি একান্ত দরকার ফ্রেন্ডস। এর অনেক রকম রাস্তা আছে, যেমন তন্ত্রপথ রয়েছে, যেটা বেশিরভাগ আপনার পডকাস্ট বলি বা আদার্স চ্যানেলে অন্যান্য বড় বড় অভিজ্ঞ এডুকেটেড যারা এই লাইনে চলেছে। বাট শ্রীরামকৃষ্ণদেবের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেখানো ভক্তিপথ অলওয়েজ সেফ অ্যান্ড সিকিউর। তন্ত্রমতে আপনার প্রত্যেক মুহূর্তে একটা পদস্খলনের ভয় থেকে যায়। পঞ্চমাকার তন্ত্র, যেটা বামাচারী তন্ত্র, দক্ষিণাচারী তন্ত্র, অনেক রকম ব্যাপার আছে। বাট সেলফ অ্যাওয়ারনেসের জন্য আমরা কিন্তু নিজেরাই নিজেদের কাছে যথেষ্ট। তার জন্য আপনাকে প্রপার, যেমন ঠাকুরের কথা বলছি, রামকৃষ্ণদেব, উনি জিনিসটাকে ঈশ্বরকে সঙ্গে সম্বন্ধটা এতটাই ইজি করে দিয়ে গেছেন, রিল্যাক্স করে দিয়ে গেছেন, যে উনি বলছেন যে আপনারা যারা কথামৃত পড়েছেন সেখানেও পাবেন, দুবেলা ঠিক মতন সন্ধ্যা আহ্নিক করলেই হবে, তাতেও আমাদের সময় নেই। বাট আজকে কলিযুগে ঠাকুর বলছেন নামে মুক্তি, ঈশ্বরের নাম নিলে। তবে তাহলে আমরা এত ডিস্টার্বের মধ্যে কেন আছি? কারণ নাম বিশ্বাসের সঙ্গে যুক্ত না, একটা ফিলিংসের, ইমোশনের সঙ্গে যুক্ত। যে অনেক, যেমন ধরুন আমার কেউ আরাধ্য দেবতা আছে, আপনারও কেউ আছে, কেউ দেবী আছে, তো আমরা তাদের সঙ্গে কানেক্ট করি তখনই যখন কোনো বিপদে পড়ি। বাট উইদাউট নিজেদের সেলফ অ্যাওয়ারনেসের জন্য কি তাদের আমরা স্মরণ করি? ফলে মেডিটেশন আমার মনে হয় একটা সেফ অ্যান্ড সিকিউর, নিজের রিল্যাক্স মোডে বসে। তবে হ্যাঁ, এটাও ঠিক, মর্নিং মেডিটেশনের গুরুত্ব আলাদা, ব্রহ্ম মুহূর্ত যেটাকে আমরা বলি, সেই সময় সেলফ অ্যাওয়ারনেস একান্ত দরকার। কেন, সেটা একটু পরেই বুঝতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে নিজের অরাটাকে ইমপ্রুভ করা, লক করাও একান্ত দরকার। কারণ আজকে ধরুন আমি এখন যে ভিডিও আপনারা দেখছেন, আমার নিজের ওরাকে অটোমেটিক্যালি আমি লক করে কিন্তু ভিডিও করছি, কারণ সেটা ঠিক একটু পরে বলছি। মেডিটেশনে আবার মন্ত্র উচ্চারণ করেও করা যায়, কারণ আমাদের শরীরে যে সাতটা চক্র রয়েছে, কুণ্ডলিনী শক্তি, যেটা মূলাধার থেকে আপ টু সহস্রধার পদ্ম, সেটাকে অ্যাক্টিভেট করার জন্য আমরা মন্ত্রের মাধ্যমেও মেডিটেশন করতে পারি, আদারওয়াইজ ভিজুয়ালাইজ করতে পারি। কারণ ইউনিভার্সের পাওয়ার অলওয়েজ বিদ্যমান, সব জায়গায়, সব স্থানে। জাস্ট তার সঙ্গে আমরা কানেক্ট। মেডিটেশন হচ্ছে একটা কানেক্টিং টুল, যেটা ইউনিভার্স আমাদের সঙ্গে আমরা ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করে নিজেদের সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ইমপ্রুভমেন্টের মেন্টাল লেভেলে, শারীরিক লেভেলে এবং কর্মের লেভেলে একান্ত করা দরকার। তবে মেডিটেশন শুরুতে আমরা কি করি, কারণ আমাদের দেখবেন এক সেকেন্ড, আজকের দিনে তো ছেড়েই দিন, উইদাউট মোবাইল কি আমরা থাকতে পারি? আপনার কাছ থেকে যদি আপনার মোবাইলটা কেড়ে নেওয়া হয় না, আপনি পাগলের মতন বিহেভ করবেন, কারণ ওটাই আমাদের আজকে সর্বস্ব। তো ফার্স্ট হচ্ছে মনকে ঠান্ডা করা, রিল্যাক্স করা। তার জন্য আমি এখন মেডিটেশন শেখাতে আপনাদের আসিনি, আমি জাস্ট বলছি যে মেডিটেশনটা একান্ত দরকার। এতে সেলফ অ্যাওয়ারনেস বাড়ে, আপনি কনসাস হন, আপনার সাবকনসাস, কনসাস, আনকনসাস সবই একটা অ্যালাইনমেন্টে আসছে। এবং তার সঙ্গে সঙ্গে বডি, যেটাকে বলা হয় না অ্যাফার্মেশন, যেটা চিন্তা করছেন সেটাই বলছেন, সেটাই অ্যাকশনে নিচ্ছেন। যেটা ঠাকুর রামকৃষ্ণদেবের কথা অনুযায়ী মন মুখ এক করা, যেটুকুনি রিয়েলাইজ করেছি সেটাই বলছি। হয়তো আমি ভুল, বাট আশা করি ভুল নয়। যত আপনি নিজেকে আত্ম উপলব্ধি করবেন, আপনি কিন্তু এই যে আজকের দিনে আপনারাই অনেকেই রয়েছেন যে আপনাদের নিজের প্রিয়জন আপনাদের ছেড়ে চলে গেছে, তাদের সঙ্গে কমিউনিকেশন করার জন্যে বা তাদের সঙ্গে কথা বলার জন্যে যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, বা যারা আমাকে কন্ট্যাক্ট করেছেন, আপনি নিজেও করতে পারেন। তবে হ্যাঁ, এটা কি আজকে করলে কালকে পাবেন? এটা মাসের পর মাস হ্যাবিট, বছরের পর বছর হ্যাবিটের একটা বড় লক্ষণ। যত প্র্যাকটিস করবেন তত আপনার কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। যেমন ধরুন এই চ্যানেলে একদিন অন্তর, আমার যতগুলো চ্যানেল আছে সবকটাই একদিন অন্তর অন্তর ভিডিও আছে। আমি যদি এখন সেটাকে ব্রেক করি তাহলে মুশকিল। সেই জন্য ব্রেক না, একটা কনসিস্টেন্সি, ধারাবাহিকতার মাধ্যমে চলছি। তেমনি মেডিটেশনটা, মর্নিং মেডিটেশন অলওয়েজ বেটার। মহাজাগতিক শক্তি যেখানে বিরাজ করছে সেখানে মেডিটেশন যখন আপনি করতে বসবেন, অটোমেটিক্যালি
আপনি কানেক্ট করতে পারবেন কুইকলি নিজের সঙ্গে, সেই পরম পিতা, পরমাত্মা, মহাকাল, মহাকালী বা ইউনিভার্সের সঙ্গে বা মাদার নেচারের সঙ্গে, যেটাই যেভাবেই আপনারা চিন্তা করুন না কেন, কারণ এটা দরকার। আমি এটার জন্য বলছি না যে শুধু প্যারানর্মাল বা স্পিরিট ওয়ার্ল্ডকে কন্ট্যাক্ট করার জন্য নয়, নিজের আত্ম উপলব্ধি যতক্ষণ না হচ্ছে আমাদের এই চক্রের মধ্যে, জীবন মৃত্যুর চক্রের মধ্যে আমাদের ঘোরাফেরা করতেই হবে। আর একটা কারণ হচ্ছে, দেখুন আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত জিনিস এতটাই প্রচার হচ্ছে। দেখুন এনার্জি যেটা ইউনিভার্সের এনার্জি, যদি কেউ আপনাকে বলে থাকে না যে এটা তার ক্রিয়েট, এটা সম্পূর্ণ ভুল। ইউনিভার্স কারো ক্রিয়েট না, ইউনিভার্স নিজেকে নিজে ক্রিয়েট করেছে। তো সেই হিসাব মতন এটা আমাদের কেউ নিজস্ব সম্পত্তি না, আমরা প্রত্যেকেই তার সঙ্গে কানেক্ট হতে পারি। সেই ক্ষমতা সমতা তিনি দিয়ে আমাদের পাঠিয়েছেন। বাট এখানে ব্যাপারটা হচ্ছে, আমরা দেখবেন একটা বাচ্চা যখন ছোট থাকে, একদম সদ্যজাত বাচ্চা, তার মধ্যে যে এনার্জি লেভেল থাকে, যে ফ্রিকোয়েন্সি থাকে, যে ওয়েভলেন্থ থাকে, ধীরে ধীরে সে যখন গ্রো করে, বড় হয়, তার মেন্টাল গ্রো করছে, তার শরীর গ্রোথের দিকে যাচ্ছে, আমরা আস্তে আস্তে এই এনার্জিটাকে হারিয়ে ফেলি। ভেতরে থাকে কিন্তু একদম সুপ্ত অবস্থায় ঢুকে যায় ভেতরে, যেটা একদম হাইপার থাকে বাচ্চা অবস্থায়। সেটা আমরা মেডিটেশনের মাধ্যমে বা যোগের মাধ্যমে বা কেউ যেটা বললাম তন্ত্রের মাধ্যমে আমরা জাগাতে পারি। বাট ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ না আপনি সেলফ অ্যাওয়ারনেসের মধ্যে আসছেন, যতক্ষণ না নিজেকে উপলব্ধি করছেন, এটা শুধু আধ্যাত্মিক লেভেলেই সীমাবদ্ধ নয়। আপনি অটোমেটিক্যালি যখন আপনি মেডিটেশন প্রপার ওয়েতে শুরু করতে পারবেন, আপনার মাইন্ড স্থির, আপনার বডি স্থির, এবার আপনি মেডিটেশনের দিকে যাচ্ছেন, স্টেপ বাই স্টেপ এগোচ্ছেন, অটোমেটিক্যালি আপনার অরা যেটা আছে, যেটাকে আমরা অরা বলি, কারণ আমাদের এই বডি, এটা তো ফিজিক্যাল বডি, এছাড়াও আরও 4টে বডি আছে, যেগুলো ইমোশনাল বডি, মেন্টাল বডি, উইজডম বডি, এরকম অনেক রকম বডি আছে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, বাট এটাও আমাদের একটা শরীর। তো সেই ক্ষেত্রে বলি, এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে, দেখবেন সম্পর্ক হলে অনেক সময় ইমোশনাল কানেকশন আসে না, মানে তার বডির সঙ্গে আমার বডি, ইমোশনাল বডি অ্যাটাচ হচ্ছে না। তো এরকম অনেক কিছু ব্যাপার আছে, ডিসকাস করতে হয় না, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। ওরা যত আপনার স্ট্রং হবে, যেটা আমি বলছি যে আজকে এই ভিডিও করতে বসেও কিন্তু আমি ওরাকে প্রোটেক্ট করছি, কারণ কে কি লেভেল থেকে দেখছে, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে একজন প্লেন মেডিটেশন করছে, আর একজন তান্ত্রিক টাইপেরকে আমি দেখিয়েছি, যাকে দেখতে একটু অড লাগছে, যাকে দেখে যোগীপুর মনে হচ্ছে, কিন্তু একটা ব্যাড এনার্জি ফিল হচ্ছে। কারণ আপনার মধ্যে ভালো কিছু থাকা, পজিটিভনেস, অনেকে কিন্তু অনেক দূরে বসেও কিন্তু অ্যাটাক করতে পারে। ফলে আপনার অরা যদি সেলড থাকে, লক থাকে, কোনো এনার্জি, সেটা প্যারানর্মাল হোক বা কেউ যদি আপনাকে কোনো ক্ষতি করতে চায়, সেটা ব্ল্যাক ম্যাজিক হোক, হোয়াট এভার যেটা ক্ষতি থাকে আজকের দিনে, প্রোটেকশন পাবেন আপনি। অরাকে ব্লক করার অনেক রকম নিয়ম কানুন আছে, যেটা আপনি নিজে বাড়িতে বসে করতে পারেন। তবে হ্যাঁ, মেডিটেশন একটা বিশাল বড় পার্ট, যেটা আপনি যত মেডিটেশন করতে পারবেন, যত ধরুন আপনি কোনো মন্ত্রের মাধ্যমে নিজের অরাকে স্ট্রং করতে পারেন, কোনো গায়ত্রী মন্ত্র হোক, বা যে দেবদেবীকে আপনি ভালোবাসেন বা বিশ্বাস করেন, বা যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনারা আল্লাহদের উপর বিশ্বাস, তার নাম, তো ওরা অটোমেটিক্যালি স্ট্রং হয়। তাছাড়াও 5 এলিমেন্টসের সঙ্গে থাকলেও স্ট্রং হয়। যত আপনি নেচারের সঙ্গে থাকবেন, যত ন্যাচারাল হ্যাবিটের মধ্যে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা কথা হচ্ছে যে মেডিটেশন করলেই হবে না, মেডিটেশনের সঙ্গে সঙ্গে যে নিয়ম কানুনগুলো আছে, আমি মেডিটেশন করছি আবার উচ্ছৃঙ্খল জীবনযাপনও করছি, দুরকম হয় না কখনো। যারা দেখবেন প্রপার মেডিটেশন করে, তাদের জীবনটা অনেক রকমভাবে আমাদের থেকে অনেক বেটার। তো এই ক্ষেত্রেও, এছাড়াও আপনি যখন আমরা মেডিটেশন করি, ঊর্জাকে অ্যালাইনমেন্ট করি এবং ইউনিভার্সের ঊর্জা আমাদের শরীরের মধ্যে আসে, তো অনেক রকম ঊর্জার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারি, যেটা আজকে আমাদের কাছে একটা যেটার জন্যে অনেক আপনাকে টুপি পরাতে পারে, আপনার সাবকনসিয়াস মাইন্ড নিয়ে খেলতে পারে। কারণ মানুষ যখন বিভ্রান্ত হয়ে থাকে, যদি ধরুন হিপনোটাইজ কাকে বলে, যদি হিপনোটাইজ আপনার কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডে একটা সামান্য পাথ, যেমন একটা সুতো, যেটাকে কেউ খেলা করছে আপনার সঙ্গে, খেলা এটা অরিজিনাল সায়েন্টিফিক প্রসেস আছে, বাট আমি যেটা বলছি যে আজকের দিনে সবাই সবকিছু জানে, এটাই সবথেকে বড় সমস্যা। ইন্টারনেট ছেয়ে রয়েছে, আমি কারোর নাম নিচ্ছি না, সেদিনকে একটা
দেখছিলাম একটা জিনিস, যেখানে ব্রহ্মদ্বৈতর কনসেপ্টই পাল্টে দিল সে। মানে এখানে দেখুন আপনারা, আমরা লেম্যান, আমরা অত কিছু জানি না, কিন্তু জানবার ইচ্ছা আছে। তো হাজার রকম কনসেপ্ট আমাদের সামনে চলে আসছে, হাজার রকম থিওরিজ চলে আসছে। কেউ বলছে সুইসাইড করলে প্রেত জনিতে যায় মানুষ, মানে আত্মা, কেউ বলছে এমনিতেই চলে যায়। তো কোনটা ঠিক? আপনি সেলফ মেডিটেশন যদি করতে আরম্ভ করেন, অটোমেটিক্যালি ইউনিভার্স কানেক্ট, আপনার সঙ্গে যখন ইউনিভার্স কানেক্ট হবে বা কানেক্ট মানে অটোমেটিক এস্টাবলিশ হবে, আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, কোন লোকের কি উদ্দেশ্য, ইটস এভরিথিং। শুধু যে মেডিটেশন নিজেকে, নিজের আত্মাকে জানার বা নিজের সোলকে জানা তা নয়, এই ব্যাপারগুলো আজকের দিন আপনি বুঝতে পারবেন। তার জন্য হ্যাঁ, আপনার প্র্যাকটিস একটা বড় দরকার। সেই ক্ষেত্রেই এই এপিসোডটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে সেলফ অ্যাওয়ারনেস একান্ত দরকার। অ্যাওয়ারনেস মানে আমরা তো অনেকে অনেক কিছু জানি, কিন্তু যতক্ষণ না একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করছি ধ্যানের মাধ্যমে, তার সঙ্গে সঙ্গে আমাদের রুটিন যেটা আজকের দিনে বিক্ষিপ্ত যে জীবন, সেটাকেও কিন্তু একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হবে। আপনার ওঠা বসা খাওয়া, হ্যাঁ 19-20 এদিক ওদিক হতে পারে, কিন্তু ধরুন যেটা হয়, আমি বোঝাবার চেষ্টা করছি, হয়তো আপনারাও বুঝতে পারছেন। বাট কিছু আরো কথা বলার আগে একটু ছোট একটা জিনিস বলে নিই, যে যারা দেখছেন, আপনারা দেখেন অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করলে একটু বেটার মনে হয়, যে কন্টেন্ট অলওয়েজ ডেলিভার করি আমি বেটার, যেটুকুনি আমার সামর্থ্য, কারো ঝেড়ে না, যেটুকুনি নিজের শিক্ষা দীক্ষা গুরুর কাছ থেকে শিখেছি বুঝতে পারছি। আর একটা কথা, গুরুর কথা নিয়ে যখন উঠলাম, গুরু কিন্তু এমনই একটা, মানে ঈশ্বরের থেকেও তো বড়, মানে আপনার ঈশ্বর থেকেও বড় স্থান দিয়েছেন। আমি আমার গুরুকে কিন্তু, মানে কি বলবো, যাইনি, সে আমার কাছে এসেছে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল, অনেকের কাছেই শুনে দেখবেন। যদি আপনার সেই মুহূর্ত হয়ে থাকে, আপনি যখন মেডিটেশন করছেন ঈশ্বরের সঙ্গে বা ইউনিভার্স বা মাদার নেচারের সঙ্গে কানেক্ট করছেন, তো আপনার কোনো রুটে যাওয়ার জন্য কোনো যদি গুরুর প্রয়োজন হয়, অটোমেটিক্যালি সে কানেক্ট করবে আপনার গুরুর সঙ্গে। কারণ আজকের দিনে কিন্তু আমি কাউকে কন্ট্রোভার্সির দিকে যাই না, জাস্ট একটা জিনিস বলি, সবাই কিন্তু একটা সেই লেভেলকে নিয়ে কাজ করছে, মানে সেই জায়গাটা প্রেজেন্ট করছে যে সে সব কিছু জানে। এটাই বড় ব্যাপার, যেটা বললাম বিগিনার লেভেলে আমাদের কিন্তু এটা বড় প্রবলেম। যদি ধরুন ঈশ্বর এক হয়, তাহলে আপনিও এক বলবেন, আমিও এক বলবো, ও এক বলবে, এও এক বলবে। তাহলে ঈশ্বর যদি এক হয়, কনসেপ্ট আলাদা হয়ে যাচ্ছে কেন? যেমন ব্রহ্মদৈত্যের কনসেপ্ট আমরা অন্যরকম জানি। আমি যেটা বলছি, যেমন ধরুন প্রেত জনি কারা প্রাপ্ত হয়, বা আমরা যেটা আমরা দেখি, তবে হ্যাঁ এটা ঠিক, এই যে এতগুলো জিনিস হচ্ছে, স্পিরিট ওয়ার্ল্ডকে ঘাঁটানোর কোনো দরকার নেই। এটা যদি আপনার নলেজ থাকে, আপনি নিশ্চয়ই যান, কানেক্ট করুন। যেমন ধরুন এটা, আরে বলুন না, আমাদের প্ল্যানচেট, আমি তো বলবো রিক্স জোন তো এখানে আছে। প্ল্যানচেট একটা মাধ্যম, যেটা আমরা বিধেয়ী আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারি, কিন্তু তারও রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আজকের দিনে অনেক কিছু অনেক জায়গায় প্রমোট হচ্ছে, কিন্তু প্লিজ হাত জোর করে নিবেদন, আগে শিক্ষা গ্রহণ করুন, তারপর কানেকশনে আসুন। তবে হ্যাঁ, কোনো আত্মা যদি আপনার সঙ্গে কানেক্ট করতে চায়, সে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। তবে এটাও ঠিক, এটা যে কেসগুলো আমি হ্যান্ডেল করছি, বেশিরভাগই তাদের রাশি যেটা গভীর, মানে হেভি রাশি, ফলে অনেক কিছু কিন্তু বোঝা যায় না। তার জন্য মেডিটেশন করেও কিন্তু আপনি কিন্তু নিজের যে চাহিদাটা, যে আমি কানেক্ট করতে পারছি না, যেটা বললাম, আপনি যদি ইউনিভার্সের শক্তির সঙ্গে নিজেকে কানেকশন এস্টাবলিশ করতে পারেন ধীরে ধীরে, তাহলে কিন্তু আপনি অন্য এন্টিটির সঙ্গে কানেকশন এস্টাবলিশ করতে পারেন। কিন্তু ফার্স্ট মুদ্রা কথা হচ্ছে নিজের অরাকে লক করা। কারণ আজকের দিনে আমার যেটা মনে হয়, ভূত প্রেতের থেকেও ভয়ানক জিনিস হচ্ছে মানুষ। কি কোন দিক দিয়ে কি খেলছে, কে কি নজরে আপনাকে দেখছে, আমার থেকে হয়তো 1000, 2000, 3000, 5000 মাইল দূরে বসে রয়েছে, কিন্তু সে আমার সম্পর্কে, আমার এনার্জিকে নিয়ে কি করছে। যবে থেকে আমি সোশ্যাল মিডিয়াতে এই লেভেলের ভিডিও বানাই, আমার অরাকে লক করে বানাই, ঠিক আছে? কারণ এই ধরনের ঘটনা কোনো একদিন শোনাবো। যারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, আপনি নিশ্চয়ই কন্ট্যাক্ট করুন, কী ঘটেছিল বলবো। এতে অনেক রকম প্রবলেম হয়। আপনি যখন অরাকে স্ট্রং করবে না, আপনি অরা যদি আপনার স্ট্রং থাকে, ইমপ্রুভমেন্ট থাকে, একটা লেভেলে থাকে, বা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেন, আপনার অরা যে পাওয়ারটা, ম্যাগনেটিক ফিল্ডটা, আপনার রোগ অসুখ আসার আগেও আপনি অরা স্ক্যান করে বুঝতে পারবেন যে আপনার, মানে শরীরে যেটা হয় ফিজিক্যাল বডিতে, ধরুন কারো লিভার প্রবলেম আসছে, সে কিন্তু কয়েক মাস আগে কি 1 বছর আগেই বুঝতে পারবে। যারা অরা স্ক্যান করে তাদের জিজ্ঞেস করে দেখবেন, প্রপার অরা স্ক্যান করে, ঢুক মারে না,
প্রপার করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন এটা সত্যি কি মিথ্যে। কারণ নিজে আমি করি বলেই বলছি, বা প্র্যাকটিসের মধ্যে আমি অলওয়েজ প্র্যাকটিস, বা এটা বলবো না কখনো আমি সব জানি। ইউনিভার্সিটির কাছে আমার কোনো ক্ষমতাই নেই সেই জায়গা অ্যাচিভ করে। জাস্ট তিনি যেটা জানাচ্ছেন আমি জানছি, তিনি শেয়ার করছি, বা আজকের দিনে মনে হয়েছে যে গুরুর দীক্ষা বা গুরুর শিক্ষা দীক্ষা অনুযায়ী প্যারানর্মাল সাইডটা আমার অলওয়েজ বেটার লাগে, এবং তার জন্যে নিজেকে রেডি করতে হয়েছে। এই নয় যে সোশ্যাল মিডিয়াতে নিজের নেম ফ্রেমের জন্য নেমে পড়েছি আর কিছুই জানি না, উল্টোপাল্টা বকছি আর ইনভেস্টিগেশন করতে চলে যাচ্ছি না। অলওয়েজ তাদের সঙ্গে একটুখানি একটুখানি না, আমি যেটা বলতে চলছি তাদের সঙ্গে অলওয়েজ একটুখানি বেটার নলেজ আমার থাকা লাগে, নাহলে স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে খেলতে যাবেন না। যাকে আপনি বুঝতে পারছেন না, দেখতে পাচ্ছেন না, তাদের গল্পের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। অরিজিনাল যে ঘটনা আমি শেয়ার করছি, আদার্স চ্যানেল শেয়ার করছি, যে শুনতে ভালো লাগে, নিজে ছেড়ছাড় করতে যাবেন না, বিপদে পড়বেন। তার আগে নিজের অরাকে স্ট্রং করুন। তো ছোট একটা ইনফরমেশন শেয়ার করা ছিল। আত্মরূপ করতে গেলে রাস্তা অনেক আছে, বেটার সেফেস্ট রাস্তা হচ্ছে মেডিটেশন, ভক্তিপথ, ঈশ্বরের প্রতি বিশ্বাস, গুরুর প্রতি বিশ্বাস। গুরু যদি আপনার না থাকে, কোনো মহাদেবকে গুরু হিসাবে নিশ্চয়ই দেখুন, আমাদের অ্যাফার্মেশন এবং ভিজুয়ালাইজেশন প্রচণ্ড তাকাতে রাখে, শক্তি রাখে। আপনি কোনো কাজ করার আগে, ধরুন আপনার কোনো দীক্ষা মন্ত্র নেই, তো অলওয়েজ শিব শক্তিকে, বা আমি যে অলওয়েজ গাইড করে থাকি মানুষকে, তাকে গুরু হিসাবে, তিনি আমার গুরু, এই চিন্তাধারাটা আপনার ভিজুয়ালাইজ করতে হবে এবং সেটাকে বিশ্বাস করে এগোতে হবে। তো অলওয়েজ দেখবেন আপনি গাইডেন্স পাবেন। এটা সত্যি না, আপনি করে দেখুন, যদি না পান ভিডিও তো পড়ে থাকবে, লিখে দেবেন। তবে হ্যাঁ, যেতে যেতে একটা কথা, যারা যারা কন্ট্যাক্ট করেছেন নিশ্চিন্ত থাকুন যে জায়গায় দেখুন একদিন পৌঁছচ্ছেন, তো যেখানে যেটুকুনি বলছি সেটা আপনারাই রিয়েলাইজ করছেন। আপনাদেরও বলে রাখি, যদি বিশ্বাস থাকে, আমি কোনো রকম মার্কেটে আমি পয়সা কামাতে আসিনি, বা নেম ফ্রেমেরও দরকার নেই। কোনো বাড়িতে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হলে বা কোনো রকম ঊর্জার ডিস্টার্ব হলে নিশ্চয়ই কন্ট্যাক্ট করুন। আমার বিদ্যা বুদ্ধি যেটুকু সামান্য, আমি আপনাকে গাইড করার চেষ্টা করব। যদি আমার লেভেলের বাইরে থাকে সেটাও বলে দেবো, যেটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোনো সেরকম নলেজেবল পার্সনের সঙ্গে কন্ট্যাক্ট করুন। কারণ এখানে কোনো এক পয়সা লেনদেন হচ্ছে না, ফলে বিশ্বাস রাখলেও রাখতে পারেন। নমস্কার। হ্যাঁ, আর একটা কথা যেতে যেতে, যে পরের ভিডিওটা হয়তো ভয়েস ওভারে আসবে, বাট আপনাদের কমেন্টসও করেন না, কিছু জন কমেন্টস করেন, হোয়াটসঅ্যাপ করেছেন 2-1 জন, কিন্তু কমেন্টস করুন, বেটার লাগে, এটুকুনি রিকোয়েস্ট। এর জন্য কোনো পয়সা দিতে হয় না। নমস্কার।